नमस्कार बंधुरा साहित्य रस मोटिवेशनर आजकेर एक नतून भिडियोते आपनाके जानाई सुस्वागतम। आज 16 आषाढ़ 1 जुलाई मंगलवार। आषाढ़ मासे सोजा और उल्टो रथेर माझे जे मंगलवार और शनिवार पड़े सेई दिनेई मा विपत्तारिणीर पूजा सम्पन्न करा हय। एई बछर विपत्तारिणी पूजार प्रथम दिनटी पड़ेछिल गत 28 जून बा 13 आषाढ़ शनिवार दिन एवं परवर्ती विपत्तारिणी पूजा सम्पन्न हबे आज 16 आषाढ़ मंगलवार दिन। आपनादेर मध्य अनेकेई आछेन जारा आजकेर दिने विपत्तारिणीर पुजो सम्पन्न करबेन, ताई आज आमी आपनादेर उद्देश्ये मा विपत्तारिणीर सम्पूर्ण पाँचाली बा व्रतकथा पाठ करब। परिवारेर मंगल कामनाय आजकेर एई पवित्र दिने मायेर व्रतकथा अवश्यई एकबार श्रवण करबेन। मा दुर्गार 108टी रूपेर मध्य अन्यतम हलेन देवी संकट नाशिनी, तारई एक स्वरूप हलेन मा विपत्तारिणी। धर्मीय विश्वास अनुयायी देवी विपत्तारिणी निजेर भक्तदेर समस्त विपद थेके दूरे राखेन। आषाढ़ मासेर विभिन्न व्रत उत्सवेर मध्य अन्यतम हलो एई विपत्तारिणी पुजो। एई पुजोय देवीके एकटी लाल सूतो निवेदन करा हय। परे पुजोर शेषे सेई लाल सूतोई हाथे बाँधार प्रथा रयेछे। मने करा हय एई लाल सूतो बेঁধে राखले देवी तार भक्तदेर समस्त विपद आपद थेके रक्षा करे थाकेन। विपत्तारिणी पुजोय देवीके जे लाल सूतो बा तागा निवेदन करा हय सेई लाल सूतोय 13टी गाँठ देवा थाके एबं तार साथे एकटी दुर्बा घासও बाँधा थाके। पूजार शेषे এই সুতোকে হাতের কবজি বা বাহুতে বেঁধে দেওয়ার নিয়ম রয়েছে। ছেলেদের ডান হাতে এবং মেয়েদের ক্ষেত্রে বাম হাতে এই লাল সুতোকে ধারণ করতে হয়। শাস্ত্রমতে অন্তত 3 দিন এই সুতোকে হাতে ধারণ করা উচিত। যদি কোনো কারণবশত আজকের দিনে আপনি পূজা করতে নাও পারেন, শুধুমাত্র এই ব্রত কথাটি একবার শ্রবণ করে মায়ের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করবেন। এই প্রক্রিয়াটি করলেও ব্রতের পুণ্যফল অনেকাংশে লাভ করা যায়। তাহলে শুরু করছি মা বিপত্তারিণীর পাঁচালী বা ব্রত কথা। ওম সর্বমঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। নারদ মুনিরে জিজ্ঞাসে দেব কন্যাগণ, বল প্রভু এ পূজার বিধির কথন। কখন কিভাবে হয় বল পূজা বিধি, কোন কোন দ্রব্য এতে চাই নিরবধি। কীর্তি কথা শুনে মনে জাগে কৌতূহল, সকলই জানিতে চাই দুঃখ পেতে বল। দেবর্ষি শুনিয়া কহে পূজার নিয়ম, আষাঢ়ের শুক্লাষ্টমী দিন মনোরম। সুপারি অর্ঘ্য ও পান কদলীত্তর, সুপক্ক সুমিষ্ট ফল দিবে মনোরম। আনারস দিতে হবে 9 ভাগ করি, এলাচ ইত্যাদি দিবে ওই হিসাব ধরি। মুগ কলাই ইহাতে অবশ্যই দিবে, দুগ্ধজাত মিষ্টদ্রব্য সহিত সাজাবে। ঘটতলে যথাবিধি দিবে আলপনা, পঞ্চগুড়ির আসন তাহে করিবে রচনা। এ আসন পরে থুরে বাতাসা ও পান, তদুপরি পূর্ণ ঘট করিবে স্থাপন। স্মরণে রাখিবে ফল দিবে নয় নয়, ইহার অন্যথা যেন কভু নাহি হয়। পুষ্প দুর্বা ধূপদীপ জোগাড় করিয়া, হরিদ্রোক্ত সূত্রে দুর্বা রাখিবে বাঁধিয়া। পূজা অন্তে সেই সুধা বাঁধিবে যে করে, দক্ষিণান্ত করিপূর্ণ করিবে ব্রতেতে। প্রসাদ বিলাবে সবে না হয় অন্যথা, অন্তত ব্রাহ্মণ এক করাবে ভোজন। কর্মান্তে প্রসাদ নিজে করিবে গ্রহণ। মতান্তরে পূজাবিধি করহ শ্রবণ, শনি বা মঙ্গলবার দিন সাধারণ। বিপত্তারিণী পূজা করো অষ্টমীতে, প্রকৃষ্ট সময় এই যেন অন্যমতে। ত্রয়োদশ ফল এতে সুনিশ্চিত দিবে, শুভ কর্ম অন্তেসার পূজন করিবে। বিপদে উদ্ধার লাগি কৌশল্য নন্দন, দুর্গারে ডাকিল করি অকাল রোদন। সুরথ রাজার শোনো অপূর্ব কথন, বিপত্তারিণী পুঁজি পাবে রাজ্যধন। কামনা যাহার সেবা সব পূর্ণ হবে, আদ্যন্ত শুনিয়া সবে শিবের বর্ণন। নারদের বাক্য শুনি হৃষ্ট কন্যাগণ, এই পুণ্য করা পাঠে পাপক্ষয় হয়। বিপদ নাশিনীর নামে দাও জয় জয়। শঙ্করের কাছ হতে লোভী নবজ্ঞান, দেবর্ষি নদীতে যান করিবারে স্নান। মহামুনি আসেন যখন নদীর নিকটে, দেবকন্যাগণ বসে হেরে নদী তটে। ফুল দুর্বা বিল্লপত্র ভাসি আসে জলে, ঋষিরে জিজ্ঞাসে তারা অতি কৌতূহলে। কহ মুনি প্রকাশিয়া ইহার কারণ, কেন বা ভাসিয়া আসে পূজা উপাচার। কোনোদিন স্নানকালে এমত না দেখি, আমরা বসিয়া হেতা সর্বদা নিরখি। নারদ কহিল কেন পূজিয়া তারিণী, পূজা অন্তে ফুল দুর্বা ফেলে অনুমানী। কন্যাগণ দেবর্ষিকে করিয়া বেষ্টন, শুনিতে ইচ্ছুক হন পূজার বিবরণ। পূর্বে কভু এই পূজা তারা শোনে নাই,
নারদে বেষ্টন তারা করিল যে তাই। তখন নারদ কহে কৈলাস বার্তা, কেমনে জানিতে পারে তারিণীর কথা। একদা নারদ যবে কৈলাসেতে ছিল, পঞ্চদাসী গৌরী পাশে আসিয়া জুটিল। কি কারণে নাম তার বিপদ তারিণী, অভিলাষ হইয়াছে শুনিতে সে বাণী। মহাদেব পানে চাহি কহিলেন গৌরী, শুনিতে তারিণী কথা ইচ্ছা যে পদ্মারী। বিপদ তারিণী কথা কহে পঞ্চানন, পদ্ম তাহা যদি শুনেন তখন। সমুদ্র মন্থিল যবে সুর ও অসুর, সহসা গরল তাহে উঠিল প্রচুর। কি হবে উপায় তার ভাবি দেবগণ, শিবের সাহায্য মাগি লইল শরণ। দুর্গা নাম উচ্চারিয়া সেই বিষ পানে, শিব হে তিলক মাঝে শান্তি ফিরে আনে। দুর্গা নামে মহাদেব রক্ষিল ধরাতে, বিপদ তারিণী সবে কহিল দুর্গারে। গোষ্ঠে যাত্রাকালে দেবী যশোদা জননী, কৃষ্ণের মঙ্গল চাহে হয়ে করো প্রার্থী। কালিয়ার বিসর্পু ছিল কালিয়া দহ, রাখালেরা তথা যায় শ্রীদাম সহ। না জানিয়া খায় কবে সে বিষ জল, বিষের ক্রিয়ায় দেহ হইল বিকল। দুর্গা নামে তেজদৃপ্ত শ্রীকৃষ্ণ আসিয়া, রক্ষিল সবারে নিজে কালিরে নাসিয়া। যখন যেভাবে যায় সে বিপদ আসে, বিপদ তারিণী নামে সে সকলই নাশে। বিপদে সম্পদে কিংবা যে কোনো সময়, বিপদ তারিণী নাম রাখিও হৃদয়ে। বিপদ তারিণীর কথা করিব বর্ণন, যে কথা শুনিলে হয় বিপদ খণ্ডন। হরিনামে মত্ত হয়ে সেনারদ ঋষি, অকস্মাৎ উপনীত কৈলাসেতে আসি। মহা সুখে তথা বসি রহে হরগৌরী, নারদ নোয়াল শিব চরণে দোহারি। মহাদেব স্মিতহাস্যে কহিলেন একি, অসময় মুনিবরে কৈলাসেতে দেখি। করপুটে মহামুনি কহিলেন প্রভু, জ্ঞান আহরণ হেতু আসি হেতা কভু। কোন ব্রত আচরিলে নারী থাকে সুখে, সংকট মাঝেতে তার থাকে বল বুকে। মনস্কাম সিদ্ধ হেতু থাকে নাহি দুঃখ, বিপদে তরিয়ে যাবে পাবে মহাসুখ। নারীর বেদন হেরি আমি বিচলিত, তাদের শান্তির পথ করুণ নির্ণীত। শিব কহে হে নারদ ভালো জিজ্ঞাসিলে, বিপদ তারিণীর ব্রতে এই ফল মেলে। বিপদ তারিণী ব্রত পালে যে নারী, সর্বদুঃখ নাশ নিমেষেতে তারি। দুর্গা দুঃখ হরা তারা বিপদ নাশিনী, দুর্গমে স্মরিমা তারা শক্তি সনাতনী। পরাম্পরা পরমা প্রকৃতি পুরাতনী, দুরারাধ্য ধ্যান সাধ্য বিন্ধ্যা গিরি নির্বাসিনী। মহিষ মর্দিনী মহামায়া মহাদেবী, শিবা নিতম্বনী শ্যামা সর্বাণী শঙ্করী। গুণময়ী গুণাতীতা শারদা সুন্দরী, ভ্রমরী ভবানী ভীমা ধূম ক্ষেমাঙ্করী। কালী কালো হরা কালা কালে করো পার, কুলকুণ্ডলিনী করো বিপদে নিস্তার। লম্বোদরী বাঘাম্বরা কলুষ নাশিনী, কৃতান্ত দলনী কাল হর বিলাসিনী। স্বামী পুত্র পরিজন দীর্ঘজীবী হয়, সদায় আনন্দে সে থাকিবে নিশ্চয়। নত সুরে মহামুনি জিজ্ঞাসে আবার, পৃথিবীতে এই ব্রত করিতে প্রচার। ভক্ত বাঞ্ছা পূর্ণ তবে আশুতোষ কহে, যে ব্রত ভেজ রাশি সর্বপাপ দহে। বিদর্ভ দেশেতে ছিল এক নরপতি, গুণবতী নামে পত্নী সাধ্যী ছিল অতি। দয়া মায়া সেবা গুণে সকলের প্রিয়, প্রীতিবেশ পুরজনে করি রমণীয়। বিদের নিবন্ধ নারী খণ্ডাইতে নরে, চর্মকার পত্নীকে ডাকল চুপিসারে। তার সাথে হৃদ্যতা স্থাপিলা যে নারী, কহিল নিষিদ্ধ মাংস দেখাইতে আনি। চর্মকার পত্নী তারে করজোরে কহে, এ খবর রাজকর্ণে কোনো মতে গেলে, শাস্তির বিষম ফল পাব শেষকালে। রানী তারে নানা দ্রব্য দিল ভারে ভার, রানীর কাকুতি দেখি মন টলে তার। গুণবতী তিলতারে চরম আশ্বাস, একান্ত গোপনে থুবা আনিয়া যে মাস। মহাভয়ে চামারিনী অতি সঙ্গোপনে, বস্ত্র মধ্যে বাঁধি মাংস কোন রূপে আনে। মহারানী মাংস লয়ে গৃহেতে আপন, সভয়ে আচ্ছাদি রাখে একান্ত গোপন। ভৃত্যের নয়নে এই মাংসটি পড়িল, রাজকর্ণে এ সংবাদ সেই নিবেদিল। রাজা শুনি রানী পাশে তরা ছুটে আসে, রূঢ়ভাবে মাংস কথা রানীরে জিজ্ঞাসে। এ কথা সঠিক হলে যেন তুমি রানী, তোমাকে করাবো আমি জমের ঘরণী। ধর্মকার্যে তুমি মোর হও অংশীদার, তোমার কুকর্ম এ অসহ্য আমার। প্রাণ ভয়ে মিথ্যা কভু বলো না নিশ্চিত, ধর্ম পানে চাহিয়া সত্য যথোচিত। রানী কহে ফলমূল পূজা উপাচার,
পূর্ণ করি রাখিয়াছে গৃহেতে আমার। গৃহের সকল দ্রব্য দেখাবো তোমায়, পূজার সময়টুকু দাও গো আমায়। এই বলি রানী করে দুর্গা আরাধনা, বিপদ নাশিনী মাগো সদয় হও না। দুর্গা শিব ক্ষমাধাত্রী দুর্গতি নাশিনী, এঘোর সংকটে মোড়ে বক্ষ নারায়ণী। অভয়া বরদা তুমি মাগো মহামায়া, দয়া করি দাও মাগো তব পদছায়া। মোর দেহে যতদিন রহিবে পরাণ, তব ব্রত মম গৃহে রহিবে আপ্রাণ। দানব দলনী মাগো হও তুমি প্রীত, এত কহি রানী তথা হইল মূর্ছিত। ভক্তি হেরি মহামায়া আসে রানী পাশে, তাহারে নির্ভয় তিনি দেন মৃদুভাষে। আমার ভজনা যেবা করে এক মনে, কেশাগ্র স্পর্শিতে তার পারে না সমনে। তোমার ভক্তিতে আমি অতিশয় খুশি, দেখো গে মাংসের স্থলে ফল রাশি রাশি। রাজারে ডাকিয়া আনি দাও গো প্রসাদ, সঙ্গে সঙ্গে দূর হবে সব বড়মাদ। এই বলে দুর্গা দেবী গেলেন নিজ ধামে, ধুলি হতে উঠি রানী উদ্দেশ্যে প্রণামে। তখনই আনিল রানীর ডাকায় রাজারে, গৃহ মধ্যে কিবা আছে দেখবার তরে। রাজা দেখে গৃহপূর্ণ পূজা উপাচারে, সবিনয় রাজা কহে ক্ষমহ আমারে। রানীর নিকটে রাজা প্রসাদ খাইল, হর্ষিত চিত্তে রাজা কর্মে মন দিল। বিপদ তারিণী ব্রত আচরণ করি, দেহ অন্তে স্বর্গে গেল দিব্যকান্তি ধরি। শুক্লপক্ষ আষাঢ়ের তৃতীয়া হইতে, ব্রতের সময় তুমি শুনো মন মতে। শনি বা মঙ্গলবার নবমীর মাঝে, উপযুক্ত হবে যেন এ ব্রতের কাজে। পূর্বদিনে নিরামিষ করিবে আহার, সাধ্যমতো ফল ফুল করিবে জোগাড়। ব্রতদিনে প্রাতঃকালে স্নান সমাপিয়া, সংকল্প করিবে ঘট স্থাপন করিয়া। আম্র শাখা আর ডাব দিবে ঘট পরে, ফলমূল মিষ্টি দিয়ে সাজাবে নৈবেদ্যেরে। আপনার প্রিয় দ্রব্য সাজাবে যতনে, ত্রয়োদশ করি ফল দিবে গুনে গুনে। নৈবেদ্যর সাথে দিবে তাম্বুল ও জল, ব্রাহ্মণে করিবে দান হইবে সফল। ব্রত শেষে দক্ষিণা অবশ্যই দেবে, ইহা বিনা শুভকর্ম বিফল হইবে। 13টি গাইড দিয়ে রক্তবর্ণ সুতা, সকলে বাঁধিবে হস্তে না হয় অন্যথা। ভক্তি ভরে এই ব্রত পালন করিলে, স্বর্গের বিশ্রাম সুখ ধরাতেই মেলে। বিপদ তারিণী ব্রত করিলে পালন, প্রিয় চক্ষে দেখিবে যে আত্মীয় স্বজন। পুত্রের ভক্তি আর স্বামীর সোহাগে, আনন্দে কাটিবে দিন নব অনুরাগে। দুঃখ দৈন্য দূরে যাবে তরিবে বিপদ, আয়ুহীন আয়ুলাভ পাইয়া সম্পদ। নম নম গজানন বিঘ্ন বিনাশন, নম প্রভু মহাকায় মহেশ নন্দন। নম নম লম্বোদর নম গণপতি, মাতা যার আদ্যাশক্তি দেবী ভগবতী। সর্বদেব গণনায় অগ্রে যার স্থান, বিধি বিষ্ণু শিব যিনি সর্বাধিক মান। ওই রাঙা চরণে প্রভু ভক্তের প্রণাম, সর্বসিদ্ধিদাতা পুণ্য কর মনস্কাম। অর্থাৎ শ্রী শ্রী বিপত্তারিণীর পাঁচালী সমাপ্ত। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই ব্রতকথা এবং পাঁচালী শ্রবণ করে যদি আপনার ভালো লাগে, তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন এবং তার সাথে আপনার আপনজনদের সাথেও ভিডিওটি শেয়ার করে নিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। মা বিপত্তারিণীর কৃপায় আপনার জীবন আরও সুন্দর ও সার্থক হয়ে উঠুক। জয় মা বিপত্তারিণী, জয় মহামায়া।